আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজ আমাদের কোরআন শিক্ষা ক্লাসের তৃতীয় দিন। ক্লাস শুরু করার পূর্বেই আপনাদেরকে একটি গুড নিউজ দিচ্ছি। তা হলো আলহামদুলিল্লাহ, আমাদের এই চ্যানেল থেকে আপনাদের জন্য শরঈ মাসালা সংক্রান্ত আলোচনার ব্যবস্থা করা হয়েছে দরসুল ফিক এই শিরোনামে। এই জন্য আমরা একজন মুফতি সাহেবের সঙ্গে আলোচনা করেছি। ইনশাল্লাহ তিনি আমাদের কাছে ধারাবাহিকভাবে আলোচনা পৌঁছাতে থাকবেন। আর মাসালা সংক্রান্ত যে কোনো বিষয়ে আমাদেরকে দরসসমূহের কমেন্টে জানালে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। যাই হোক, এখন আসি আমরা আমাদের কোরআন ক্লাস নিয়ে আলোচনা করব। ক্লাসগুলো বোঝানোর সুবিধার্থে আপনাদের জন্য যাতে সুবিধা হয় সেজন্য অনেক ফিকির করছিলাম। আলহামদুলিল্লাহ একটি সমাধান বের হয়ে আসছে। তার মাধ্যমে এখন আমরা ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব প্রতিদিন। যদি আপনাদের অসুবিধা হয় তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আপনাদের বোঝানোর জন্য আবারও 1 থেকে 8 পর্যন্ত এই মাখরাজগুলো আপনাদেরকে আবারও বলছি। আপনাদের এই সিস্টেমে দেখালে অবশ্যই আপনাদের বুঝতে সুবিধা হবে। 1 নাম্বার মাখরাজ হচ্ছে হলকের শুরু হইতে, এই হলকের শুরু হচ্ছে এটা। অনেকে বুঝেন না, হলক মানে কণ্ঠনালী। কণ্ঠনালীর শেষ ভাগ যেটাকে আমরা বলি সেটাকে কিতাবের ভাষায় শুরু বলা হয়। সেখান থেকে 2টি হরফ উচ্চারণ হয়, হামজা হা, হামজা হা। তারপর 2 নাম্বার মাখরাজ হলকের মধ্যখান হইতে, সেখান থেকে 2টি হরফ উচ্চারণ হয়, যেমন আইন হা, আইন হা, একটু শক্তভাবে উচ্চারণ হবে, আইন হা। তারপর হচ্ছে 3 নাম্বার মাখরাজ হলকের শেষ হইতে গইন খ, সেখান থেকে 2টি হরফ উচ্চারণ হয়, গইন খ, গইন খ। তারপর হচ্ছে 4 নাম্বার মাখরাজ। 4 নাম্বার মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে, সেখান থেকে একটি হরফ উচ্চারণ হয় কফ, কফ। এই জিহ্বার গোড়াটা গিয়ে উপরে তালুর সঙ্গে লেগেছে, সেখান থেকে একটি হরফ উচ্চারণ হচ্ছে কফ, একটু ধাক্কা দিয়ে হবে কফ, কফ। তারপর হচ্ছে 5 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে, সেখান থেকেও একটি হরফ উচ্চারণ হয়, সেটি হচ্ছে কাফ, কাফ। আমি বলেছিলাম জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে সেটি হবে, অর্থাৎ জিহ্বার মাঝখান এবং জিহ্বার গোড়া এই দুটোটার মাঝখান থেকে কাফ উচ্চারণ হয়। এই দুটোটার মাঝখান গিয়ে উপরে তার সঙ্গে লাগবে। এই যে দেখেন এখানে উপরে গিয়ে লেগেছে, সেখান থেকে একটি হরফ হচ্ছে কাফ, কাফ। তারপর হচ্ছে 6 নাম্বার মাখরাজ। 6 নাম্বার মাখরাজ হচ্ছে জিহ্বার মধ্যখান, মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে, সেখান থেকে 3টি হরফ উচ্চারণ হয়, জিম শিন ইয়া, জিম শিন ইয়া, একটু শক্তভাবে উচ্চারণ হবে, জিম শিন ইয়া। তারপর হচ্ছে 7 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির সাথে লাগিয়ে, জিহ্বার গোড়ার কিনারা উপরের দাঁতের মাড়ির সাথে লাগিয়ে, সেখান থেকে একটি হরফ উচ্চারণ হয় বদ, বদ। এটি বলেছিলাম যে এটি একটি জটিল মাখরাজ। এই যে জিহ্বার গোড়াটা গিয়ে দেখেন এখানে উপরে দাঁতের মাড়ির সঙ্গে লেগেছে, দাঁতের সঙ্গে না, দাঁতের মাড়ির সঙ্গে লেগে যাবে, তখন জিহ্বাটা একটু ফুলে যাবে। দেখেন এখানে স্পষ্ট বোঝাই যাচ্ছে কিভাবে উচ্চারণ হবে, যে বদ, বদ। তারপর হচ্ছে 8 নাম্বার মাখরাজ জিহ্বার আগার কিনারা উপরের দাঁতের মাড়ির সাথে লাগিয়ে, জিহ্বার আগার কিনারা উপরে দাঁতের মাড়ির সাথে লাগিয়ে, সেখান থেকে একটি হরফ উচ্চারণ হয়, সেটি হচ্ছে লাম, লাম। এই যে এখানে দেখা যাচ্ছে জিহ্বার আগার কিনারাটা উপরে দাঁতের সঙ্গে না, দাঁতের মাড়ির সঙ্গে, দেখেন এটা হচ্ছে দাঁতের গোড়া, তার মাড়ির সঙ্গে লেগেছে, সেখান থেকে একটি হরফ উচ্চারণ হচ্ছে লাম, লাম। গত 2 দিনে আমাদের এই 8টি মাখরাজ গিয়েছে। আপনারা ভালোভাবে এগুলো মুখস্থ করবেন, সবগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে, না হয় হরফ উচ্চারণের ক্ষেত্রে তখন চিন্তা করতে হবে যে এটা কত নাম্বার মাখরাজ, এরকম যাতে
চিন্তা করতে না হয় এভাবে মুখস্থ করবেন। যাই হোক, এবার আসি আমরা আজকের সবকে। আজকেও আমরা আর 4টি মাখরাজ দিব। সেই 4টি মাখরাজ হচ্ছে 9, 10, 11, 12। 9 নাম্বার মাখরাজ, জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে, জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে সেখান থেকে একটি হরফ উচ্চারণ হয় নুন, নুন। এই যে পিকচারের মধ্যে খেয়াল করুন, জিহ্বার আগাটা গিয়ে তার বরাবর উপরে, জিহ্বার আগা আপনি সোজা যদি উপরের দিকে উঠান তাহলে যে বরাবর যাবে, জিহ্বাকে সামনে আগিয়ে না বাড়িয়ে সরাসরি আপনি উপরের দিকে উঠাবেন। উপরের দিকে উঠিয়ে যেখানে গিয়ে লাগবে সেখান থেকে নুন উচ্চারণ হয়। যেমন দন্তান্ন, দন্তান্ন বলতে এই ন বলতে জিহ্বাটা যেখানে গিয়ে লাগে সেখান থেকে নুন উচ্চারণ হয়। নুন, নুন। জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে সেখান থেকে একটি হরফ উচ্চারণ নুন, নুন, নুন। এভাবে বারবার প্র্যাকটিস করবেন আপনারা। তারপর হচ্ছে 10 নাম্বার মাখরাজ, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে, জিহ্বার আগার পিঠ, তারপর এই পিঠটা গিয়ে তার বরাবর, এই পিঠ বরাবর উপরে তালুর সাথে লাগবে সেখান থেকে একটি হরফ র, র। এই যে পিকচারের মধ্যে স্পষ্ট আপনাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে হবে। জিহ্বার আগার পিঠটা গিয়ে উপরে, সে বরাবর উপরে তালুর সাথে লেগেছে সেখান থেকে একটি হরফ হচ্ছে র, 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 র। এটা অনেকেরই হয় না, ভালোভাবে খেয়াল করে উচ্চারণ করবেন। র, র। বেশি র এরকম তাকরার হবে না, সরাসরি যেভাবে স্বাভাবিকভাবে উচ্চারণ র, র, র এভাবে হবে। আর আপনারা এদের নিচে বাংলা অক্ষরগুলো বাংলা উচ্চারণ দেওয়া আছে, সেগুলোর দিকে খেয়াল করবেন না। আপনারা আমার উচ্চারণের দিকে খেয়াল করবেন, আর মাখরাজের মধ্যে কি বলছে সেটার দিকে খেয়াল করবেন। সেটার দিকে খেয়াল করেই উচ্চারণ করবেন। আরবি শব্দের সাথে বাংলা উচ্চারণের সাথে কোনো মিল নেই। কয়েকটা শব্দ হয়তো হতে পারে এরকম, তবে অধিকাংশ হরফের উচ্চারণ বাংলা শব্দের সাথে মিল নেই। সেজন্য বাংলা শব্দের উচ্চারণের সাথে খেয়াল করবেন না, আপনারা মাখরাজের দিকে খেয়াল করে উচ্চারণ করবেন। র, র, র। 10 নাম্বার মাখরাজ, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে র, র। তারপর হচ্ছে 11 নাম্বার মাখরাজ। 11 নাম্বার মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, জিহ্বার আগা, জিহ্বার আগাটা গিয়ে কোথায় লাগবে? সামনের উপরের 2 দাঁতের গোড়ার সাথে গিয়ে লাগবে। সেখান থেকে 3টি হরফ উচ্চারণ হয় ত, দাল, তা, ত, দাল, তা। এই জিহ্বা, এই পিকচারের মধ্যে খেয়াল করুন, জিহ্বার আগাটা গিয়ে সামনের উপরের দিকে 2 দাঁতের গোড়ার সঙ্গে লেগেছে, মাড়ির সঙ্গেও না, যে দাঁতের আগার সঙ্গেও না, সরাসরি গোড়ার সঙ্গে লাগবে। সেখান থেকে 3টি হরফ ত, ত। আর তার মধ্যে পার্থক্য হচ্ছে তটা একটু মোটাভাবে উচ্চারণ হবে, গোল গোল করে, পোরের মতো গোল করে মোটাভাবে উচ্চারণ হবে ত, ত। তারপর হচ্ছে আর তাটা, তাটা তো আকার তা, যেরকম উচ্চারণ হয় সেরকম হবে। তা, ত, দাল, তা, ত, দাল, তা, ত, ত, দাল, তা, ত, ত, দাল, তা। এরকম অনেকবার আপনারা যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত চেষ্টা করবেন, ততক্ষণ পর্যন্ত চেষ্টা করে উচ্চারণগুলো আনার জন্য চেষ্টা করবেন। আর পেরেশান হওয়া যাবে না যে আমরা পারবো কি পারবো না, এরকম কোনো টেনশন মাথার মধ্যে আনবেন না। ইনশাআল্লাহ কোরআন আল্লাহ সহজ করে দিবে। আপনি কোরআন শিখছেন, যেটা কোনো গুনাহের কাজ না, এটা আল্লাহর কোরআন শিখে যে চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহ আসান করে দিবে। তারপর আসি 12 নাম্বার মাখরাজ। 12 নাম্বার মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে,
জিহ্বার আগা গিয়ে কোথায় লাগবে? 11 নম্বর মাকড়াস আছে জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। আর 12 নম্বর মাকড়াসটা হচ্ছে জিহ্বার আগা গিয়ে লাগবে কোথায়? সামনের নিচের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে। সেখান থেকেও 3টি হরফ উচ্চারণ হয় সদ সিন ঝা, সদ সিন ঝা। এই যে দেখেন এখানে পিকচারের মধ্যে জিহ্বার আগাটা গিয়ে সামনের নিচের 2 দাঁতের আগার সঙ্গে লেগেছে, সেখান থেকে 3টি হরফ সদ সিন ঝা, সদ। আমার উচ্চারণ দিয়ে খেয়াল করবেন সদ। আপনারা বাংলার দিকে এখানে খেয়াল করবেন না, বাংলার দিকে খেয়াল করলে উচ্চারণ পরিবর্তন হয়ে যাবে। সদ সদ এরকম। একটা হচ্ছে সিন, সিন আর সদের মধ্যে পার্থক্য আছে। সদ আরেকটা হচ্ছে সিন। সদ অর্থাৎ এটা দন্তাস ওকার দিয়ে হবে সদ, দন্তাসের পুরো উচ্চারণ হবে না। সদ সিন সিন, এখানে দন্তাস দিয়ে আছে, দন্তাস দিয়ে হবে না। সিন সিন ঝা ঝা এরকম শক্তভাবে হবে ঝা ঝা। সদ সিন ঝা, সদ সিন ঝা, এরকম বারবার করে প্র্যাকটিস করতে হবে। আবারও বলছি, এই 4টি মাখরাজ। 9 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে সেখান থেকে একটি হরফ উচ্চারণ হয় নুন নুন। তারপর হচ্ছে 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে সেখান থেকে একটি হরফ উচ্চারণ হয় র র। তারপর হচ্ছে 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে সেখান থেকে 3টি হরফ উচ্চারণ হয় ত দাল তা, ত দাল তা। তারপর হচ্ছে 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে সেখান থেকে 3টি হরফ উচ্চারণ হয় সদ সিন ঝা, সদ সিন ঝা। এই হচ্ছে আজকের এই 4টি মাখরাজ। আপনারা বাকি 8টা মাখরাজ সহ এই 12টি মাখরাজ ভালোভাবে মুখস্থ করবেন, সামনের জন্য রেখে দিবেন না। যেদিনেরটা সেদিন পড়ে ফেলবেন, সেদিন মুখস্থ করে ফেলবেন, দেখবেন তাহলে আর সমস্যা হবে না। সামনে গিয়ে ভালোভাবে মুখস্থ করবেন, যাতে একটা বলার সাথে সাথে 12 নম্বর মাখরাজ বলার সাথে আপনি ঠাস করে বলে ফেলতে পারেন, সাথে সাথে বলে ফেলতে পারেন। এবং সদ সিন ঝার মাখরাজ বলার জন্য বললে সাথে সাথে যেন বলতে পারেন যে 12 নম্বর মাখরাজ এটা সদ সিন ঝার মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের নিচের আগার সাথে লাগিয়ে। এরকমভাবে ভালোভাবে মুখস্থ করবেন। একটা কথা আছে না ঠোঁটস্থ, এরকম মুখস্থ করবেন যাতে ঠোঁটস্থ হয়ে যায়, এরকম মুখস্থ করবেন। ইনশাল্লাহ আগামী ক্লাস আপনাদেরকে বুধবারে দেওয়া হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত অপেক্ষা করবেন, তার মাঝখানে এই 12টি মাখরাজ ভালোভাবে মুখস্থ করে ফেলবেন। আর যারা পড়া শোনাচ্ছেন আলহামদুলিল্লাহ, ওনাদের হচ্ছে, আর একটু চেষ্টা আরও ভালোভাবে চেষ্টা করবেন ইনশাল্লাহ।